মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নারকেল ফাটিয়ে ও সোনার ঝাড়ু দিয়ে রথের সামনে ঝাড় দেওয়ার মধ্য দিয়ে সূচনা হয় এই আচার পর্বের। এরপর রথের সামনেই দাঁড়িয়ে উপাসনা করেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ মন্দির চত্বরে আয়োজিত এই ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি নিজেই। দীঘায় রথের দিন যেমন ব্যবস্থাপনা ছিল, উল্টো রথেও একই রকম ব্যবস্থাপনা রাখতে হবে। উল্টো রথের প্রস্তুতি বৈঠকে এমনই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন প্রায় 30 মিনিট নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। মহরম ও উল্টো রথ একই দিনে, তাই পুলিশকে সতর্ক থাকতে হবে। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রী। উল্টো রথের প্রস্তুতি বৈঠকে উঠে এলো শ্রাবণী মেলার প্রস্তুতি আলোচনা। 10 জুলাইয়ের পর থেকেই শ্রাবণী মেলা শুরু হয়ে যাবে। শ্রাবণী মেলাকে কেন্দ্র করে একাধিক নির্দেশ দেওয়া হয় এই দিনের বৈঠকে। বলা হয়, গত এপ্রিল মাসেই পর্যটন কেন্দ্র থেকে তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে দীঘা। সেই দীঘায় এবার রথযাত্রা। রথযাত্রাকে কেন্দ্র করে দীঘায় বসেছে হরেক রকমের দোকান। নানা রকম পুতুলের পাশাপাশি দেবদেবীদের বিভিন্ন সামগ্রীর দোকান বসেছে জগন্নাথ মন্দির চত্বরে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।